গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগ দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি মিলি, আমার ব্লগটা এখন থেকেই শুরু হলো। এখন বাজে প্রায় 7:30। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর প্রথমে দেখো সকালবেলায় আমি 1 কাপ চা নিয়ে এসেছি। আর এখন আজকে ছেলের স্কুল, ছেলেকে ওঠাবো, রেডি করবো, তারপরে ছেলের স্কুলে যাবো। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো ছেলে এখানে ধ্যাতলার মতো শুয়ে আছে, ওকে কখন থেকে ডেকে যাচ্ছি, হাতি মাথায় গায়ে হাত বুলিয়ে বাবু ওঠো বাবু ওঠো। ও সেই ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই টাকা দিয়েই শুয়ে পড়ছে। তারপরে ওরা বাদ বাকি কাজগুলো ছিল, আমি দেখলাম ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দিই। আর আমি দেখলাম ব্যাগের বইগুলোকে সব গুছিয়ে টুছিয়ে ওকে দিলাম। ব্যাগে বই টইগুলো গুছিয়ে দিয়ে রেডি করে দিলাম। দেখো আজকে যেহেতু ফার্স্ট স্কুল, তার জন্য মানে যতগুলো বই ছিল সবগুলোই ওকে নিয়ে যেতে হবে স্কুলে। তার জন্য আমি দেখলাম গুছিয়ে দিয়ে রেডি। তারপরে ও উঠুক আস্তে আস্তে, ব্রাশ ট্রাশ করতে করতে আমি এদিকের কাজগুলো কমপ্লিট করে নিলাম। তারপরে তো দেখো ওকে খাওয়ানোর আছে, ড্রেস পরানোর আছে, রেডি করার আছে। তো ও আস্তে আস্তে শুতে শুতে উঠলো। এবার আমি দেখো রেডি হয়ে যাচ্ছি, তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। তো স্কুলের জন্য পুরো রেডি, এবার বেরোবে। তো আমিও পেছন পেছন যাচ্ছি যে চল তোকে একটু নিচে নামিয়েছি। ওরা এখনও ঘুমটাই ছাড়েনি, দেখো ঘুমের মধ্যে কিভাবে হাঁটা চলা করছে। এবার চলো স্কুলে যাওয়ার জন্য রেডি তারপর সব শেষ করে এখন দুপুরের রান্না রেডি। কি করেছি দুপুরের রান্নাগুলো দেখে না। দেখো ইঁচড়ের তরকারি, সবাই দেখো ইঁচড়ের তরকারি। আর এখানে রয়েছে একটু ছুটি দিয়ে সব কিছু দিয়ে শুক্তো। আর ছুটি যেদিন থেকে উঠেছে সেদিন থেকে ছুটি হয়েই আসছে। আর ডিমের ঝোলটা করেছি খুব পাতলা করে, একদম বাজে হয়েছে দেখতে, তো খেতে ভালো হয়েছিল। আর এখন এখানে ভাত হচ্ছে। তো এই লাস্টে একটু টমেটো চাটনি বসানো হয়েছিল। তো ওর আবার স্কুল থেকে ফেরার সময় দেখো চলে এসেছে স্কুল থেকে, দিয়ে বাড়িতে বদমাইশি শুরু করেছে অ্যাপেল নিয়ে, এখন সবাইকে দেখানো টেকানো। যাই হোক, তো এই দিকের কাজগুলো কমপ্লিট। দুপুরের খাওয়া দাওয়া এখন রান্না টান্না কমপ্লিট করে এখন আমরা খেতে বসবো। তার আগে ওকে স্নানটা করাতে হবে। সব কিছু তো আর ভিডিওতে ধর তুলে দেখানো হয় না, কিছু কিছু টাইম নষ্ট হয়ে থাকে। তো দেখো আবার এখানে ভাবছো যে দিদিভাই হঠাৎ করে সেজে গুজে আবার কোথায় চললো। তো আমি একটু যাচ্ছি বহরমপুর, তোমাদেরকে লাস্টে বলেছি। তো
এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছিল যে চারিদিকে বলে রোদটা পড়ে এসেছে, মানে আমরা তখন বেরিয়েছি যখন 4:30 বাজে। তো এত সুন্দর লাগছিল ওয়েদারটা যে আমি একটু দেখলাম যে যাওয়ার সময় একটু ভিডিওটা করেই নিই। আর তোমরা সবাই দেখতেই পেয়েছিলে যে আমি বহরমপুর গেছিলাম, তো বহরমপুর থেকে আসা চলে এসেছি অনেকক্ষণ, তো তারপরে রাত্রে রান্না কমপ্লিট হলো এতক্ষণে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি পুরোটা দেখো স্কিপ করো না, আর এভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আমি এখন মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, রাতে রান্না কমপ্লিট হয়েছে, সেরকম কিছু করিনি, তো যেটুকুই করেছি আর কি রাত্রের মতন চলে যাওয়ার মতো। তো ভালো, এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই সব ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার ভিডিওটা সবাই দেখো আর স্কিপ করে যেও না। তো ব্লগটা দেখতে থাকো আর এভাবেই পাশে থেকো। তো চলো টাটা গাইস, গুড মর্নিং, এই সরি মাথার ব্রেন পুরো খারাপ, গুড নাইট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আসছি আবার নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।